আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ও সকলেই ভালো আছো, সুস্থ আছো, এই শুভ কামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে নগদ দান অধ্যায় থেকে 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া নগদ দান অধ্যায় থেকে আলোচনা করেছি। এখন এখানে আরো দুটি বিষয় আলোচনার বাকি রয়েছে, একটি নগদ প্রাপ্তি জাবেদা আর একটি নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, এই নগদ প্রাপ্তি জাবেদা থেকে আমরা বুঝতে পারি শুধুমাত্র নগদ লেনদেন গুলোই নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, কোনো বাকি লেনদেন গুলো নগদ প্রাপ্তি জাবেদায় যাবে না। দেখো, আমি ব্ল্যাকবোর্ডে নগদ প্রাপ্তির একটি ছক এঁকেছি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র: নগদান হিসাব ডেবিট, বার্তা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এবং ব্ল্যাকবোর্ডে আমি 4টি লেনদেন উঠিয়েছি। 2017 সালের মে 1 তারিখে নগদে বিক্রয় 20,000, মে 5 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000, মে 15 তারিখে জামান এন্ড সন্সের নিকট 4000 টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 3800 টাকা প্রাপ্তি। এবং আরো একটি লেনদেন আছে, যেটি মে 21 তারিখে ঋণ গ্রহণ 50,000 টাকা। এই নগদ প্রাপ্তি জাবেদা করার পূর্বে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ডেবিট অংশে হয়তো অথবা ব্যাংক হবে, এই দুটির যে কোনো একটি ডেবিট হতে হবে, নইলে সেগুলি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে না। এবং নগদ প্রাপ্তি জাবেদায় যাবে না যদি 1 তারিখে কোনো লেনদেনের 1 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো, অথবা হাতে নগদ, অথবা ব্যাংক উদ্দীপ্ত, অথবা নগদ উদ্দীপ্ত থাকে, এবং যে লেনদেনগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি করি, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই লেনদেনগুলি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। দেখো, আমি এই 4টি লেনদেনের জাবেদা করি। 1 তারিখে বলছে কি নগদে বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে বা কারবারে নগদ টাকা আসে। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেল কয় টাকা? 20,000। এরপরে আছে 5 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় করলেও ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে এবং সম্পদ হ্রাস পায়। বিক্রয় আসবাবপত্র সম্পত্তির নাম হবে ক্রেডিট 2000। এই পাশে আরো দুটি করি। জামান এন্ড সন্সের নিকট থেকে 4000 টাকার পাওনা নিষ্পত্তিতে 3800 টাকা পাইছি। তাহলে এটা হলো 15 তারিখ। দেখো, 15 তারিখে অবশ্যই নগদ বাট্রা আর হলো দেনাদার অথবা জামান।
দেখো 4000 টাকার মধ্যে 3800 টাকা দিয়েছে নগদ, আর দেয় নাই কত 200, সেই 200 বাট্রা 3800 200 4000। আরেকটি আছে ঋণ গ্রহণ। যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ গ্রহণ করা হয় তাহলে নগদ টাকা বৃদ্ধি পায় এবং দায়ও বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে 21 তারিখ আর ঋণ 50,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই 4টি লেনদেনের জাবেদা করেছি। পরীক্ষার সময় এই জাবেদা করার কোনো বাধ্যবাধকতা নেই, মানে করা লাগবে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে নগদ প্রাপ্তির জাবেদাগুলো করে এখন নগদ প্রাপ্তি জাবেদায় পোস্টিং দেব, সেটা খেয়াল করো। সবার আগে তারিখ দিব 2017 মে 1। দেখো এখানে আমার শখের মধ্যে ক্রেডিট হিসাব খাত আগে আছে, তাহলে এখানে আমার প্রত্যেক জায়গায় 2টি বা 3টি করে খাত আছে। যেমন এখানে আছে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে আমরা এখানে যে খাতের নাম আছে ক্রেডিট খাত, এই লেনদেনগুলোর ভিতরে যেগুলি ক্রেডিট খাত আছে সেই নামগুলো এখানে আমরা বসাবো। 1 তারিখে ক্রেডিট খাতের নাম আছে দেখো বিক্রয় হিসাব, তাহলে এখানে আমরা দেব বিক্রয় হিসাব। এর বিপরীতে দেখো নগদে টাকা আছে 20,000, তাহলে এই যে নগদ ডেবিট 20,000। দেখো নগদ ডেবিট আছে, এই যে নগদ ডেবিট আছে। এখন দেখো এরপরে 5 তারিখ দেখো 5 তারিখে ক্রেডিট খাতে আছে আসবাবপত্র, তাহলে এই ক্রেডিট খাতে লিখো আসবাবপত্র হিসাব। নগদে টাকা আছে 2,000। এরপরেরটা দেখো ক্রেডিট হিসাব খাত আছে জামান 15 তারিখ, জামান হিসাব। দেখো এখানে 2টি, এই ক্রেডিটের বিপরীত কথা আছে 2টি ডেবিট, অর্থাৎ 3800 টাকা আর 200 টাকা। তাহলে এখানে আমি দিব 3800 আর 200। দেখো যোগ করলে আমার 4000 হয়েছে। এরপরে দেখো 21 তারিখে আছে ক্রেডিট হিসাব খাত আছে কি নাম ঋণ, ঋণ হিসাব। এর ডেবিট খাতে 50,000 টাকা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই 4 তারিখের ক্রেডিট হিসাব খাতের নামগুলো লিখে নগদে ঘরে টাকা বসিয়েছি। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ দেখো, এই যে আমি লিখছি বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, জামান হিসাব, ঋণ হিসাব, এই যে 4টি হিসাব আমি 4টি খাত লিখছি, এই 4টি খাতের সঙ্গে এই জায়গায় যে বিক্রয় দেনাদার অন্যান্য হিসাব আছে, অর্থাৎ বিক্রয় দেনাদার অন্যান্য, এর ভিতরে বিক্রয় আর দেনাদার যা আছে এই 2 ঘরে বসবে, বিক্রয় আর দেনাদার ছাড়া যা আছে সব অন্যান্যের ঘরে চলে যাবে। দেখো এই 20,000 টাকা আসে কি বিক্রয়, এই যে আমার একটা বিক্রয় ঘর আছে, ক্রেডিটে 20,000 দিয়েছি। আসবাবপত্র, দেখো আসবাবপত্রের কোনো ঘর আমার নেই, তার মানে অন্যান্য হিসাবের ঘরে চলে যাবে, এই বরাবর করে লিখতে হবে 2000। এরপরে দেখো জামান মানে দ্যাটস মিন দেনাদার, 3800 আর 200 জামান দেনাদারের ঘরে চলে যাবে, এটা হলো 50,000। ঋণ দেখো 50,000, ঋণও অন্যান্য ঘরে চলে যাবে। এখানে আছে বিক্রয় আর দেনাদার, বিক্রয় আর দেনাদারের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই, এজন্য অন্যান্য ঘরে চলে যাবে 50,000। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো?
এরপরে দেখো আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো এখানে একটি দাগ দেব, দাগের প্রত্যেকটা নিচে দুটি করে সমতা চিহ্ন দেব। দেখো এখন আমরা যোগ করব, এই ক্যারির তিনটি যোগ করে যা হবে ডেবিট দুটির সমান হবে, অথবা ডেবিট দুটি যোগ করে যা হবে ক্যারির দুটির সমান হবে। তাহলে আমি এখানে 20 আর 2 22, 22 আর 3 25, 25 আর 50 ৭৫,৮০০। আমি আরেকবার যোগ দিচ্ছি, 50 আর 20 70, 70 আর 2 ৭৫,৮০০। এই যে 200, এখানে আছে 20,000, এখানে আছে 4,000, এখানে আছে 52,000। এখন আমরা লিখব মোট ডেবিট এবং মোট ক্রেডিট, অর্থাৎ দুটির যোগফলই আমাদের সমান হবে। এই যে ৭৫,৮০০ যোগ 200, তাতে আসবে ৭৬,০০০। এবং এই ক্রেডিট তিনটি 20,000 যোগ 4,000 যোগ 52,000। দেখো 52 আর 4 56 আর 20 76, তার মানে আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা সকলেই এই নগদ প্রাপ্তি জাবেদাটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।